গতকাল বৃহস্পতিবার হাড্ডাহাড্ডি থ্রিলারের সাক্ষী থেকেছে ইডেন গার্ডেন্স। রুদ্ধশ্বাস ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে লখনৌ সুপার জায়ান্টসকে জয় এনে দিয়েছেন মুকুল চৌধুরী। তার 27 বলে 54 রানের ইনিংসের কাছে হারতে হয়েছে কেকেআরকে। চাপের মুখেও হেলিকপ্টার শটে ছক্কা মেরে মুকুল মনে করিয়েছেন ধোনির কথা। রাতারাতি শিরোনামে উঠে এসেছেন 21 বছরের এই ক্রিকেটার, যার যাত্রা শুরু হয়েছিল পেসার হিসেবে। কে এই মুকুল চৌধুরী, জানুন আজকের এই ভিডিওতে। মূলত রাজস্থানের ঝুনঝুনুর বাসিন্দা মুকুল, তবে ছোট থেকেই লড়াই করতে হয়েছে অনেক। ছোট শহরে পর্যাপ্ত পরিকাঠামোর অভাব থাকা সত্ত্বেও তার বাবা দলীপ কুমার চৌধুরী ছেলের স্বপ্ন পূরণে বড় ভূমিকা নিয়েছেন। তার বাবা দলীপ কুমার চৌধুরী প্রথমে শিক্ষকতা, পরে রিয়েল এস্টেট ও হসপিটালিটি ব্যবসার মাধ্যমে আর্থিকভাবে স্থিতিশীল হন। সবটাই ছিল মুকুলের সঠিক প্রশিক্ষণের জন্য। সিকারের SBS ক্রিকেট একাডেমিতে ভর্তি করান মুকুলকে। এরপরে জয়পুরের আরাবল্লী ক্রিকেট একাডেমিতে যায় মুকুল। তবে পেশাদার ক্রিকেটে মুকুলের শুরুটা কিন্তু উইকেট কিপার হিসেবে নয়। প্রথমে মিডিয়াম ফাস্ট বোলার ছিলেন। এক ম্যাচে দলের প্রয়োজনে তাকে হঠাৎই উইকেট কিপিং করতে হয়। সেখান থেকেই নতুন যাত্রা শুরু। ধোনিকে আদর্শ মেনে দ্রুত নতুন ভূমিকায় নিজেকে মানিয়ে নেন মুকুল। এরপর ঘরোয়া ক্রিকেটে মুকুলের পারফরমেন্স জানুন। মুকুল চৌধুরী নজর কাড়েন 2025 সালের ছেলেদের অনূর্ধ্ব 23 স্টেট এ ট্রফিতে। ওই টুর্নামেন্টে 103 গড়ে ও 142 স্ট্রাইক রেটে 617 রান করেন তিনি। এর মধ্যে ছিল পরপর 2 ম্যাচে সেঞ্চুরি। মোট 34টি ছক্কা মারেন, যা ছিল ওই টুর্নামেন্টে সর্বোচ্চ। এই পারফরমেন্সের সুবাদেই রাজস্থানের সৈয়দ মুস্তাক আলী ট্রফির দলে জায়গা পান মুকুল। 2025-26 মৌসুমে 5 ম্যাচে 199 স্ট্রাইক রেটে মোট 173 রান করে ফিনিশার হিসেবে নিজের দক্ষতার প্রমাণ দেন তিনি, ঠিক ধোনির মতো। IPL 2026-এর নিলামে মুকুলকে 2.6 কোটি টাকায় কেনে LSG। সেটার দাম দিলেন KKR-এর বিরুদ্ধে। কঠিন পরিস্থিতিতে জ্বলে উঠলেন তিনি। 24 বলে 54 রান দরকার ছিল লখনৌয়ের, হাতে ছিল 3 উইকেট। এই অবস্থা থেকে 7টি ছক্কা ও 2টো বাউন্ডারি মেরে ম্যাচ জেতান মুকুল। 27 বলে 54 রানে অপরাজিত থাকেন তিনি। সুতরাং এই ছিল মুকুল চৌধুরীর স্টোরি। কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে পারেন।